আল্লাহ রব্বে কায়নাত বলেন, হে হাবিব, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করি, রহমতের ভান্ডার করি। নবী মুস্তাফা শুধু মানব জাতির জন্য যে রহমত না, নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত, নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত, নবী আমার জলরাশির জন্য রহমত, নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত, নবী আমার জিন জাতির জন্য রহমত, নবী আমার ফেরেশতা জগতের জন্য রহমত। এক কথায় নবী আমার 18,000 মাখলুকাতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ নগরে পদার্পণ করলেন, ধর্ম প্রচারের জন্য গেলেন, পাপের পথ ছাড়িয়ে পুণ্যের পথ দেখাতে গেলেন, ইসলামের বীজ বপন করতে গেলেন। নবী আমার বলতে আছেন, এ তায়েফের নেতারা শুনো, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমরা মূর্তি পূজা ত্যাগ করে দাও। যে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না, যে নিজের শরীর থেকে মাছি হাঁকাতে পারে না, তার কেন ইবাদত করো? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তাকে নিজের খালিক মানো, তাকে নিজের মালিক মানো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনলো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবীর উপরে অত্যাচার করতে শুরু করলো, নবীর উপর ইটপাটকেল মারতে আরম্ভ করলো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যেন আপনার রক্ত বের হতে আরম্ভ করেছেন। ওই দিকে আপনার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে গিয়ে আরজ করতে আছেন, রব্বে কায়নাত, আপনি আমাকে আদেশ দিন। তারা হাবিবের উপরে অত্যাচার করেছে, তায়েফের নেতারা অত্যাচার করেছে, তাদের বাপের নাম জপিয়ে ছাড়ছে। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, জিবরিল তুমি আগে নবীর কাছে যাও, নবী যদি আদেশ দেয় তাহলে তাদেরকে ধ্বংস করে দেবে। জিবরিল আমিন নবীর দরবারে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে তারা অত্যাচার করেছে, তারা জুলুম করেছে, ইট পাটকেল মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দিন, তাদের বাপের নাম জপিয়ে ছাড়ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, জিবরিল শুনো, ওরা যদি আমাকে নবী বলে চিনতে পারত তাহলে আমার উপরে অপব্যবহার করত না, অত্যাচার করত না, ইট পাটকেল মারত না। জিবরিল আমিন শুনো, ওদের বংশে এমন এমন সন্তান জন্ম লাভ করবে যে আমার জয়ডঙ্কা বাজাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার তাদের জন্য বদদুয়া করলেন না। ওই জন্য তো আল্লাহ রাব্বে কায়নাত বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব, তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। নবী আমার কেমন রহমত দেখুন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, মদিনা শরীফের সরজমিনে 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ব্রাদার বাড়ি থেকে বের হয়ে চাচা জানের কাছে আসলেন, চাচাজি, আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। চাচা, আমার মায়ের কাপড় হচ্ছে একটাই, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। চাচা, একটু কি আমার মায়ের জন্য কাপড় হবে না? বিরাদারি মিল্লাত ইসলামিয়া, চাচা যেন তাকে দূর দূর করে যেন তাড়িয়ে দিল। বিরাদার, ওই 7 বছরের বাচ্চা চাস্তো মায়ের কাছে গেল, বলে, দাদা, আমার মা 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছেন না, আমার মায়ের একটাই কাপড়, কাপড়টা ছিঁড়ে গিয়েছে, দাদা একটু কি কাপড় হবে না আমার মায়ের জন্য? তার দাদা যেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রাস্তা দিয়ে চলতে আছি, বাচ্চা যেন ক্রন্দন করতে আছে। ওইদিকে আপনার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এই বাচ্চা এত ছোট, তার মনের মধ্যে এত দুঃখ কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার মনের মধ্যে এত দুঃখ কেন? সেই ছেলেটা ছিল ইহুদি। বলতে আছেন যে আপনি হচ্ছেন মুসলমান, আমি হচ্ছি ইহুদি, আপনাকে বলেই বা আমার কোনো উপকার হয়তো হবে না।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আরে বলো না কি হয়েছে একটু বলো, তুমিও মানুষ আমিও মানুষ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই 7 বছরের বাচ্চা বলতে আছেন, হুজুর আমার মা জননী আজকে 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মায়ের কাপড় হচ্ছে একটাই, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। আমি আমার চাচার কাছে গেলাম, চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে। চাচতো ভাইয়ের কাছে গেলাম, চাচতো ভাই যেন আমাকে তাড়িয়ে দিয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমি একটা দরবার বলে দিচ্ছি, ওই দরবার থেকে কেউ খালি ফিরে না। বলতে আছে কোন দরবার একটু বলুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। ব্রাদার এই কথা বলার পরে ছেলেটা বলতে আছেন যে কলমা পড়ে মুসলমান বানায় তিনার কাছে, বলে হ্যাঁ। তখন ওই ছেলেটা বলতে আছে, চাচা আমার মা জননীর কাছে একটু আমি যাই। বাচ্চা ছেলে যেন মা জননীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। মা জননী বলতে আছে, বেটা রে তুমি কি কাপড় পেয়েছো? বেটা বলতে আছে, মা আমি তো কাপড় পাইনি, তবে একটা দরবারের খবর পেয়েছি। বলে কোন দরবার বেটা একটু বলো। বলে মাহাগু মুহাম্মাদের দরবার। মা জননী বলতে আছে, বেটা 7 মাস যদি ঘরবন্দি হয়ে থাকতে হয় তবু মুহাম্মাদের দরবার যেও না। সুযোগ পেলেই মুহাম্মদ কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেবে। নাউজুবিল্লাহ। নবী মুস্তাফা জবরদস্তি কাউকে কলমা পড়ে মুসলমান বানাইনি। বেরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিরদারের বলে যেন আপনার কলমা পড়ে মুসলমান হয়। নবী মুস্তাফার ব্যবহার দেখে, নবীর ভালোভাবে ব্যবহার দেখে, নবী মুস্তাফার মহব্বতে পড়ে যেন কলমা পড়ে মুসলমান হয়। বেরাদার মিল্লাতে ইসলামিয়া 7 বছরের বাচ্চা বলতে আছে, মা গো তুমি একটু আদেশ দাও, আমি মুহাম্মাদের দরবারে যাব। মহাজননী বলতে আছে, বেটারে তোমাকে কলমা পড়ে হয়তো মুসলমান বানিয়ে দেবে। বেটা বলতে আছে, মা যদি কলমা পড়তে বলে আমি কলমা পড়ব না গো মা। বেরাদার মিল্লাতে ইসলামিয়া মহাজননী তিনি যেন আদেশ দিলেন। আদেশ দেওয়ার পরে ওই বাচ্চা ছেলে যেন আপনার মদিনা শরীফের রাস্তা দিয়ে নবী মুস্তাফার দরবারে যিনি এসে উপস্থিত হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিয়ে দিয়ে বলতে আছেন, বাবু এসেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এসেছি। বলে কি প্রয়োজন বলো বলো। ওই 7 বছরের বাচ্চা বলতে আছে, হুজুর গো আমার মহাজননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না। আমার মা জননীর কাপড় হচ্ছে একটা, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মহাজননী ঘর থেকে বের হতে পারছে না, একটু যদি কাপড় থাকে তাহলে আমাকে দেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের দামি চাদর ওড়েছিলেন নবী মুস্তাফা। চাদরটা যেন ওই 7 বছরের বাচ্চাকে দিয়ে দিলেন। নেওয়ার পরে ওই বাচ্চা বলতে আছেন, হুজুর গো আমার মায়ের জন্য একটা কাপড়ের প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নতুন কাপড় এনে বাচ্চাকে দিয়ে দিলেন। নতুন কাপড় বাচ্চাকে দিলেন। বললেন, যাও বাবু তোমাকে একটা আমি চাদর দিলাম, একটা কাপড় দিলাম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাচ্চা ছেলে মদিনা শরীফের রাস্তা দিয়ে হাঁটে। ওই বাচ্চা আর কান্না করে না, বাচ্চার চোখ আর ভিজা নাই। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া খুশি মনে যেন ওই বাচ্চা আপনার বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বলতে আছেন, মা এই দেখো তোমার জন্য কাপড় এনেছি। বলে, বেটা তোমাকে কি কলমা পড়াইনি? বলে, মা না আমাকে কলমা পড়ে মুসলমান বানাইনি। বলে, মা তোমার জন্য কাপড় দিয়েছে, একটা দামি চাদরও দিয়েছে শীতের জন্য ওড়ার জন্য। শীতে ওড়ার জন্য তোমাকে দামি চাদরও দিয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা কি করলো? কাপড় চাদর যখন পাওয়ার পরে
ওই মেয়েটা নবী মুস্তাফার শরীরে যেই চাদর ওরা ছিল ওই চাদরটাকে নিয়ে একটা যেন চুমা দিয়ে দিয়েছে, যেমনই আপনার নবী মুস্তাফার চাদরে যেন চুমা দিয়েছে গো। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে আছে, বেটা রে আর আমাকে এই জায়গায় রাখিও না, চলো চলো আমাকে মুহাম্মাদের দরবারে একটু নিয়ে চলো। বেরাদার মেয়েটা ইহুদি ছিল, মেয়েটা কোরআন জানতো না গো। যখন নবী মুস্তাফার দরবারে হাজির করলেন, নবী মুস্তাফার দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা যেন কোরআনের আয়াত পড়তে আরম্ভ করেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। তখন নবী আমার বলতে আছেন, পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা আসমানের মালিক যে আল্লাহ, ওয়ালা আসমানের মালিক যে আল্লাহ, জামিনের মালিক সেই আল্লাহ, ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, বলো জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ওই ইহুদি মেয়েটা নবী মুস্তাফার চাদর পাওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে খলবলি পয়দা হয়ে গেল। নবী মুস্তাফার কাছে গিয়ে যেন মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বেরাদার আমার সাহাবায়ে কেরামগণ যেন নবী মুস্তাফার পরনের পোশাক যেন পাওয়ার জন্য তিনারা লালায়িত হয়ে যেতেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া একজন সাহাবিয়া, একজন মা জননী নবীর দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের আশা হচ্ছে এটাই যে আপনাকে আমি একটা নিজের হাতে সিলিয়ে আপনাকে একটা আমি লুঙ্গি দেব। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার যেন কবুল করলেন। বেরাদার ওই সাহাবিয়া যেন বলতে আছেন, মহাজননী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আপনি লুঙ্গিটা পরতেন তাহলে আমার মনের আশাটা পূর্ণ হতো। নবী আমার উঠলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, লুঙ্গিটা যেন পরে নিলেন। লুঙ্গি পরার পরে সাহাবায়ে কেরামদের মাঝে আসলেন। একজন সাহাবী দাঁড়িয়ে যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লুঙ্গিটা পরে আপনাকে খুব সুন্দর লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই লুঙ্গিটা যদি আপনি আমাকে দিতেন তাহলে ভালো হতো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আরো কয়েকজন সাহাবা ছিলেন, তিনারা যেন বলতে আছেন, এই তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই যে এখনই একজন মা জননী নবী মুস্তাফাকে লুঙ্গিটা দিলেন আর তুমি এখনই চেয়ে নিচ্ছ? যদি তোমার অতই প্রয়োজন ছিল তাহলে বলতে পারতে, তোমাকে চাঁদা করে আমরা কিনে দিতাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সাহাবী বলতে আছেন, শোনো আমি লুঙ্গিটা এই জন্য নবী মুস্তাফার কাছে আমি চাইলাম, আমি পরার জন্য লুঙ্গিটা চাইনি। তো কিসের জন্য চাইলে বলো বলো? সাহাবী বলতে আছে, তোমরা শোনো গো, আমি লুঙ্গিটা এই জন্য চাইলাম যে আমার ইন্তেকাল করার পরে
আমাকে কাফন দেবে, আমি বাজারের কোনো কাফন পরতে চাই না। আমার ইন্তেকালের পরে নবী মুস্তাফার পরনের লুঙ্গিটাই যেন আমার কাফন হয়ে যায়। বেরাদার সাহাবী বলতে আছেন, যখন আমি এই কাফন পরে নবী মুস্তাফার শরীরের যেন, নবী মুস্তাফার পরনের যেন লুঙ্গি আমাকে কাফন পরিয়ে দেবে, আমি কবরে যাব। কবরে যাওয়ার পরে যখন সওয়াল করবে, তখন বলবো, ও ফেরেশতারা দেখো আমার পরনে কি রয়েছে। নবী মুস্তাফার পরনের লুঙ্গি রয়েছে। নবী মুস্তাফার পরনের লুঙ্গি যখন দেখবে, তখন ফেরেশতারা যেন সওয়াল জবাব আর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, ওযু করবেন, তো ওই তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওযুর পানিটা আমি রাবিয়া ইবনে কাব যেন এনে দেব। মেরাদার রাবিয়া ইবনে কাব যেন ওযুর পানি এনে দিলেন। এনে দেওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওযু করবেন আর আমি রাবিয়া ইবনে কাব আপনাকে ওযুর পানি আমি ঢেলে দেব। নবী আমার কবুল করলেন। বেরাদার নবী মুস্তাফা ওযু করলেন। ওযু করার পরে তিনি যেন নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবী আমার বলতে আছেন, ও রাবিয়া ইবনে কাব, তুমি যে আমার খিদমত করলে, তোমার খিদমতে আমি রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেছি। আমি যখন নামাজ পড়ছিলাম, তুমি তখন আমার জুতাকে মুখের মধ্যে চেপে ধরেছিলে। ও রাবিয়া, আজকে আমি খুশি হয়ে গেছি। আজকে তুমি আমার কাছে যেই জিনিসটা চাইবে, সেই জিনিসটা আমি রাসূলুল্লাহ তোমাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা বলতে আছেন, রাবিয়া ইবনে কাব, তুমি যেই জিনিসটা চাইবে আজকে আমি রাসূলুল্লাহ সেটাই তোমাকে দেব। আপনি যদি আমার কাছে, আমি যদি বলি যে আমার কাছে যেটা চাইবে সেটাই আমি তোমাকে দেব, আপনি যদি বলেন যে আসমানের চাঁদ দেন, আমার পক্ষে কি সম্ভব? সম্ভব নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা বলতে আছেন যে আজকে আমার কাছে যেটাই চাইবে সেটাই তোমাকে আমি দেব। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, আমি কোন জিনিসটা নবীর কাছে চাইব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনাকে যদি বলা হয় যে আমার কাছে যেই জিনিসটা চাইবে সেটাই তোমাকে দেব, হয়তো আপনারা বলবেন যে টাকা পয়সা সোনা গয়না এটাই আপনারা চাইবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হযরত রাবিয়া ইবনে কাব কোন জিনিস চাইছেন গো? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হযরত রাবিয়া ইবনে কাব বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে জান্নাতে নামাজ পড়বেন, জান্নাতে থাকবেন, জান্নাতেও নামাজ পড়বেন, জান্নাতে নামাজ পড়ার জন্য ওযু করবেন, তো ওই ওযুর পানি রাবিয়া ইবনে কাব আমি যেন এনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে আপনি ওযু করবেন, ওই ওযুর পানি কোন হুর গেলেমান যেন না এনে দেয়। আমি রাবিয়া ইবনে কাব আপনাকে জান্নাতের মধ্যে ওযুর পানি আমি এনে দেব। কত সুন্দর ভাবে হযরত রাবিয়া ইবনে কাব কি করলেন? জান্নাত চেয়ে নিলেন। রাসূলুল্লাহ জান্নাতে থাকবেন, রাবিয়া ইবনে কাব জান্নাতের মধ্যে পানি এনে দিবেন, তো আপনার রাবিয়া ইবনে কাব কোথায় থাকবেন? জান্নাতে থাকবেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কত সুন্দরভাবে রাসূলুল্লাহর কাছে জান্নাত চেয়ে নিলেন।